তো সব থেকে হাইয়েস্ট পেমেন্ট কত এসছে তোমার? নতুন করে একটা গার্লফ্রেন্ড হয়েছে না, তার জন্য খবর লিখছে না কাউরি এখন নতুন चारटे চারটা। मतलब वो अलग ही लेवल का बंदा था। তাহলে আমাদের একটা জুটছে না, তোমার চারটা জুটে গেছে। पहले से कम मरल है जो वक्त था। अबे साले কবুতরে লিখে তোমাকে ইভেন্টে আরে ডাকে কবুতর উড়াতে, তো ওইগুলা কি স্পন্সর? আমরা যেরকম ঝিমুড়ি যখন আমি কথা বলে বার হই না, তখন এগুলো ব্যথা করে। ডিএমএ যাইনি, ওকে গাল দিয়ে নাকি? তো সব থেকে বেশি কোন প্ল্যাটফর্ম থেকে কামিয়েছে? তাই কেন একজন বলছে তো কবুতর উড়িয়ে বাল হবে। इमरान पॉडकास्ट पे सबका वेलकम है। हंसी का डोज यहाँ डेली ऑसम है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমরান পডকাস্ট। আজ থেকে আমার চ্যানেলের প্রথম ভিডিও শুট করছি, এপিসোড শুট করছি। তো তাই এমন একজন ক্রিয়েটর আছে যার ভিডিও দেখে হাজার হাজার মানুষ এন্টারটেন হয়। তো ওয়েলকাম টু সঞ্জু ব্লগ। তো আমার অডিয়েন্সকে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দাও তোমার লিগে। তো তো আমার নাম এমনিতে সঞ্জু খান, আর আমার বাড়ি হচ্ছে বারাবন, বীরভূম। আর তোমরা হয়তো আমাকে দেখেছো গ্রাউন্ডের মধ্যে, আমি পায়রা উড়াই, তারপরে অনেক কিছু উড়াই, মেয়ে উড়াই। সরি এটা কাট করে দিবে। বেশ বেশ, ঠিক আছে, কাট করে দেবো। এটাই আমার ইন্ট্রোডাকশন। আমার ফার্স্ট কোশ্চেন তোমার কাছে, যে তোমার যে ক্রিয়েটর হওয়ার আইডিয়া মাথায় কিভাবে এলো? মানে মাথায় এলো, আমার ভাই বানাতো ভিডিও, হ্যাঁ। আমার ভাইয়ের দেখে দেখে আমি বানাই ছোট থেকে, মোটামুটি 2017 থেকে স্টার্ট করেছি। ভাই, আমার বড় ভাই যে আছে ও বানাতো ভিডিও। বড় ভাই মানে আজহার নাকি? আজহার। আচ্ছা, আজহারেরও একদিন হবে ইনশাআল্লাহ। তারপর ফ্যামিলি প্রথমে সাপোর্ট করতো না মানা করতো সবাই? তখন তো আমি বিশাল কিছু ফেমাস লোক ভাই। তাও মানে হ্যাঁ, যখন ভিডিও বানাতে বলে নো টেনশন। প্রথম থেকে সাপোর্টিভ গাইজ। বাহ। তো আজকে সঞ্জু আর আগের সঞ্জুর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে আমাকে ছোট ছোট ছেলেগুলো গাল দেয়। তারপর না, মজা লাগে অনেক, মজা লাগে অনেক মজা। না? আগের সঞ্জু আর এখনকার সঞ্জুর মধ্যে ডিফারেন্সটা কি? সঞ্জু আর এখনকার সঞ্জু সেমই আছে। না বাড়ছি না, বুড়ো হচ্ছে। ও, তো গাইজ না, তাও তো অনেক ডিফারেন্স হয়েছে। মানে আগে আগে যেমন ভিডিও বানাতে, এখন তাও সেই থ্রু থেকে ইনকামও করছে। ইনকাম হয় টুকটাক, বাট এটা বল মানে খুলে কত হয়। তো দিস ইজ পার্সোনাল। হ্যাঁ, সব আসবে ধীরে ধীরে, সবকিছু আসবে। থাকো ভিডিওর মধ্যে, থাকো, সবকিছু ধীরে ধীরে সবকিছু পোল খুলবে। তোমার সাকসেস দেখে কেউ জেলাস ফিল করে নাকি? ফিল করে কি হবে, কেউ করে না, তো সাপোর্ট করে। সব সাপোর্ট করে ইনশাআল্লাহ। তো তারপর আমার কোশ্চেন, যে সবাই তোমার মানে ভিডিও দেখে বা তুমি অনেক ইসে যাও, ইভেন্টে আরে যাও, তখন তোমার ফিল কিরকম লাগে? ফিল মানে একদম যেমন শাহরুখ খান ফিল। ইভেন্টে যাও, সম্মান আরে দেয়, তখন শাহরুখ খানের মধ্যে ফিলিংস লাগে। ও একদম পায়রা এই গানটা আমার ফেভারিট। তো সব সব রিলসে ওই গানটাই আছে, দেখবে। মানে শাহরুখ খানের ফ্যান নাকি তুমি? আচ্ছা। তো এখন যে তোমাদের বাড়িতে নিশু তেওয়ারি মানে দেখলাম কিছুদিন আগে এসেছিল, তখন সেই দিনকার ফিলিংটা কিরকম ছিল? বা ফিলিংস মানে আমি যখন এসে করে দেখলাম, তারপর আমাকে একটু মানে ফিল আলাদা টাইপের লাগছিল। আমার দাদি বলছে দেখবে হিরোইন আই है ঘর में भी। হিরোইন কবে? তারপর দেখছি নিশু তেওয়ারি। মানে নিশু তেওয়ারিকে আগে থেকে তুমি ফ্যান ছিলে না? ও আমি চিনতাম না, ও আমাকে মেসেজ করেছিল, তার জন্য। ও তোমাকে মেসেজ করেছিল পার্সোনাল ডিএম? Personally। বাহ তারপর- গাইস, দেখছো, পার্সোনাল ডিএম করছে। মানে এরকম এরকম বড় হওয়া দরকার, যে নিশু তেওয়ারির মতো একটা এত বড় ক্রিয়েটার যে সঞ্জু ভাইকে মেসেজ করছে, তার মধ্যে আমরা বসে আছি এখানে, দেখো ওর সঙ্গে। তাহলে ভাবতে পারছো না কি না? তো মানে নিশু তেওয়ারি কি কারণে মানে তোমার সঙ্গে? ভিডিও বানাবার জন্যই করেছিল, আর আমি মানে ওর হেল্প করার ছিল, তার জন্য আমাকে মেসেজ করেছিল। ওই যে কাঁচা বাদাম, তো এই যে সবাই মানে কাঁচা বাদাম যার ভিডিওটা যেটা ভাইরাল হয়েছিল, ওটাতে মোটামুটি ইউটিউবে 20 মিলিয়ন গেছে ভিউজ। না ওটা না, নিশু তেওয়ারির কথাটা বলি নাই। যে কাঁচা বাদামকে যে ভাইরাল করেছিল, সেটা তো তুমি? আমি বলতে আমি একাই ছিলাম না, অনেক হ্যাঁ। রকমের অনেক সিস্টেমে হয়েছে, বাংলাদেশ থেকে হয়েছে, তারপরে অনেক রিল না, থেকে হয়েছে। ফার্স্ট ভিডিও কে ছেড়েছিল? ভিডিও অনেক আগেকার একটা আমি ভিডিও দেখেছিলাম, মোটামুটি 5-6 বছর আগেকার, তখনই ভাইরাল হয়নি। বাকি অনেক হাত আছে আমার।
অনেক করে তো তাহলে কাঁচা বাদামের সঙ্গে যে ভুবন বাদ্য করে যে ভুবন দা, তো ওর সঙ্গে তোমার কি কি রিলেটিভ? ভাইরাল ছিল না তখন হ্যাঁ। হচ্ছে আমার নানির ঘর, ঠিক আছে? হ্যাঁ। তারপরে আমি যেতাম তখন দেখছি হালকা ফুলকা মানে যেমন সবাই স্ট্যাটাস লাগায় না সেম সেম স্ট্যাটাস লাগাইছিল। তখন আমি বলছি ভাইরাল हो गए हो तुम হুম। এই টাইপের। তো ওই সেম তারপর আস্তে আস্তে দেখছি হ্যাঁ ভিউজ এসে বাপরে মিলিয়ন্স। তো ওর সঙ্গে তো তোমার ভালো রিলেটিভ আছে, মানে কি কি সম্পর্কে, মানে কি ওরকম করি নাকি এই যে? দাদু বলি দাদু হ্যাঁ। ওই টাইপের। আচ্ছা। হুম। মানে তখন ভাইরাল ছিল না, তখন থেকে মেল আছে আমার। যেরকম যেরকম তুমি যেরকম ওর ই মানে ম্যানেজার টাইপের বলে যে, ম্যানেজার টাইপের লয়, এমনি জাস্ট সবাই জানে যে ম্যানেজার হেল্প করতাম। হেল্প। ম্যানেজার ওদের গ্রামে ছিল অনেক। তো তোমার কবুতরটা কোথায় আছে? কবুতরটা আমার ঘরে আছে, দুটো ডিম দিয়েছিল, শেষ। তো কবুতরের যে আইডিয়াটা এলো, কোথা থেকে এলো তোমার? আমি ছোট থেকে পাখি তারপরে পশু পাখি ভালোবাসি, ঠিক আছে? যে কোনো পাখি আছে আমি পুষে নিয়েছি ছোট থেকে, যে কোনো পাখি। তো ওটার প্রতি আমার একটা অ্যাটাচমেন্ট ওইটাই। ওইটা অ্যাটাচমেন্ট। তো কন্টেন্ট আইডিয়াটা কি করে এলো যে কবুতর নিয়ে উড়াবো? তুমি যেটা তোমার মানে তোমার যেটা ভালো লাগে হুম। তুমি ওটাই নিয়ে ভিডিও বানাও, তবে তোমার ফায়দা হবে। আর যেটা তোমার মানে তোমাকে যে তুমি যেটা স্কিলস অলরেডি জানো আর তারপর অন্য দিয়ে যাচ্ছ, তবে তোমার কোনো ফায়দা হবে না। যে স্কিলে আছো ওই স্কিলেই ভিডিও বানাও, তবেই চলবে। তো কবুতর নিয়ে তো তুমি অনেক মানে মানে যাতা ফেমাস, মানে কবুতরের লিগে তোমাকে ইভেন্টে আরে ডাকে কবুতর তার উড়াতে। জন্য আমার লাগে। তো ওইগুলা কি স্পন্সর না না স্পন্সর আমি লি, কিন্তু স্পন্সর এমনি যাই এরকম? ওটা লি পয়সা পাতি লি। মানে পয়সা পাই, মানে বলবো না যে পয়সা পাই না, পয়সা ভালোই পাই। লাই ভালো হ্যাঁ বলতে ভালো। ভালো যত পায় কিন্তু পায়। লাই একদম মানে এটা আমি ছেলে বলবো না, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস। হ্যাঁ হয়ে যায়। তো তোমার যে ভাইরাল ল্যাঙ্গুয়েজ গুলা দেখানি কথা বলো, কোন ভাইরাল? যে ল্যাঙ্গুয়েজ গুলা তুমি বলো ওইগুলা খানে একবার আমার অডিয়েন্স এখানে। আমরা যেরকম झिमरी काम करोगे कहो चमड़े का मुख से निकल जाता है। হুম। যখন আমি কথা বলা বার করি না হুম। তখন এগুলো ব্যথা করে, বুঝলেন? তো যখনই কন্টেন্ট বানাবে হুম। কিছু ইউনিক বানাতে হবে। যখনই মানুষকে ইউনিক যখন প্রোভাইড করবে না হুম। তখন মাল তোমার রিচ একদম পৌঁছ হয়ে যাবে একদম। হ্যাঁ, ওইটা তো বেটে। যেমন আর তুমি তোমার যখন ইউনিক বানাচ্ছ এটা চলবে। ইউনিক লয় ভাই, এটা এটা পডকাস্টে সবাই করে। তোমার তো ইউনিক, তোমার জন্য ইউনিক। হুম। আমাকে চিনে সবাই, ইয়েস। তো চিনে যাবে এবারে থেকে। সঞ্জু ভাইয়ের সঙ্গে ফার্স্ট এপিসোড শুট না করলাম। এত ফেমাস না, ভিউজ যাবে না, 5,000 যাবে। তাও ভাই ওইটাই অনেক। তো বলছি যে তোমার যে নেগেটিভ কোনো কমেন্ট যখন আসে তখন কিভাবে সে করো? নেগেটিভ কমেন্ট বলতে আমি দেখি না অত কমেন্ট, হালকা ফুলকা দেখি তখন আমি ও ডিএম এ যাই না ওকে গাল দিয়ে ভাই। নাকি? বাহ। তো ডিএমএ দিয়ে পরে আমাকে গাল দাও? নেগেটিভ কমেন্ট আসে? আছে, হ্যাঁ আছে তো অনেক আছে। ফানি কোনো নেগেটিভ কমেন্ট মানে হ্যাঁ আছে, তাও কিরকম? এমনি হালকা ফুলকা। তাও একটু পাবলিককে বলো ফানি কোনো যে লেগেছে, তোমাকে হাসি লেগেছে। তাই একজন বলছিল কবুতর উড়িয়ে বাল হবে। হ্যাঁ আমি ওইটা দেখিয়েছিলাম, ওই কমেন্ট আমিও দেখিয়েছিলাম একবার, তুমি রিপ্লাইও দিয়েছিল ওকে। ওটা স্ক্রিনে লাগিয়ে দেবো, দেখবে সবাই। তা তোমাকে রিপ্লাই কি দিয়েছিলে? তারপর রিপ্লাই দিলাম তো ওই টাইপের দিলাম আমি ও ডিএমএ ডিএম এ। তো তোমার ফার্স্ট যখন ইনকাম হয়, এবার ইনকামের লিগে আসি, সবাই ওটার লিগে ওয়েট করে আছে যে সঞ্জু ভাই কত ইনকাম করে। তো ফার্স্ট পেমেন্ট যখন পাও, ফার্স্ট ইনকাম, যে ফেসবুক থেকে হোক, তোমার তো ফেসবুক এটা তো বলতেই ভুলে গেছি গাইজ, ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম নিয়ে মোটামুটি 2 লাখের কাছাকাছি ফ্যান ফলোয়িং আছে। হতে পারে। হ্যাঁ, সব মিলে ফেসবুক ইউটিউব প্লাস ইনস্টাগ্রাম নিয়ে 2 লাখের মতো ফলোয়ার্স আছে। তো সব থেকে বেশি কোন প্ল্যাটফর্ম থেকে কামিয়েছো? ইউটিউব থেকে কামিয়েছি। ইউটিউব থেকে। ইউটিউবে 86,000 সাবস্ক্রাইব আছে, তাই তো? সব দেখে এসছি ভাই। আমি ভিডিও বানাই অনেকদিন পর পর বানাই, তার জন্য আমার মানে গ্রোথটা কমে যাচ্ছে। তো ভিডিও Global level এ ভিডিও growth। কেন এখন ভিডিও আসছে না কেন? ভিডিও তো তোমার অনেক কমই আসছে, কি কারণ? ইউনিক বানাতে হবে তবে মজা লাগবে। তো ইউনিক তো তোমার ইউনিক ব্লগটা ছিল যেটা তুমি ভয়েস বানাইছিলে, ভয়েস দিয়ে করছিলে, ওটা তো ইউনিক ভালো চলছিল, তুমি মজা ছেড়ে দিলে যেমন কেন? মানুষকে তুমি হাসাইছো, ঠিক আছে হাসাও, বাট তুমি যেটা ওটাতে খুশি নাই তাহলে ওটা করো না। ওটা যেটাতে তোমার ক্ষতি হচ্ছে ওটা তুমি করো না মানুষকে হাসাবার জন্য। হুম। নিজের জিন্দেগি মানে ভালো করে কাটতে চাও তাহলে মানুষকে হাসাবার কোনো দরকার নেই।
যেটা তোমার ফায়দা হবে যখন তখন তুমি হাসাও, তবে ফায়দা। ওই মানে ওই ওই তুমি ল্যাঙ্গুয়েজ ওই যে মানে আওয়াজটা বার করো ওটাতে মানে ব্যথা অনেক আমার, আচ্ছা আমি বানাচ্ছি না, অনেক প্রবলেম হচ্ছে আমার। ও এই ব্যাপার। তাহলে তাহলে কি ইউনিক আসবে কন্টেন্ট তোমার আছে আছে আছে? তো ডিসক্রাইব করো খানিক আমার পডকাস্টে। আছে, খতরনাক খতরনাক আছে। ডিসক্রাইব হবে না? আমার পডকাস্টে ডিসক্রাইব করবে না তো। সঞ্জু ভাই চ্যানেলে ইনস্টাগ্রাম বা ফেসবুক, আর ফেসবুক তোমার ফেসবুক চ্যানেলটা কি হয়েছে? তো আমার ফেসবুক তো ডিমোনেটাইজ আছে, ওই কবুতরকে মারতে গেছিলাম না, হ্যাঁ হ্যাঁ, তখনই হয়ে গেছে ওগুলা। রুলস গুলো একদম মানে রুলস out of ফলো হয় না, service হয়ে গেছে। হ্যাঁ রুলস মানে রুলস আউট অফ সার্ভিস করে দিয়েছে বলেই তো এই কারণে ডিমনিটাইজ হয়ে গেছে। তো চ্যানেলটা কি ফিরে আসবে না? আছে, আবার রিমোটাইজ করতে হবে, আবার মেহনত করতে হবে, অ্যাপিল করতে হবে। আপিল করতে হবে তখন। তো সব থেকে হাইয়েস্ট পেমেন্ট কত এসছে তোমার? হাইয়েস্ট পেমেন্ট বলতে অত আসে না, এই যে মানে ও- ওই সেমই আছে যে 10-12 বা 10-12 মধ্যে এমনি করে এসেছে। বললাম না আমি ভিডিও বানাই না, অনেক কম বানাই মানে তো যেগুলা। সঞ্জু ভাই পয়সা মানে খুব কমই কামিয়েছে, লেকিন ফ্যাম ফ্যাম মানে অনেক কামিয়ে লিয়েছে, অনেক মানে হুম, যা তা ফেস ভ্যালু অনেক প্লাস ফ্যাম অনেক, মানে যা তা ব্যাপার, তাই তো? ইউ আর রাইট। হ্যাঁ। তা এখন পর্যন্ত ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সব মিলে কি কি অ্যাচিভ করেছো? সব মানে সব মিলে পরে। অ্যাচিভমেন্ট বলতে কি করেছি, ওই ক্যামেরা, হুম। তারপরে ফোন 2-4টা, ক্যামেরা মানে কোন কিসের? ডিএসএলআর ক্যামেরা, কি নাম? বাকি নাম নিকন, যেটা হালিল নিলাম। নিকন যে 1500D, যেটা সব সব ইউটিউবার বা সব ক্রিয়েটারের প্রথম চয়েস ওটাই থাকে যে ওটাই কিনবো, তো ওটাই বাকি কিনেছিল। আদার্স আর কিছু নাই, ওইগুলোই ফোন 2-4টা নিয়েছিলাম বাস। ফোন ফোন ক্যামেরা মানে তুমি ক্যামেরা ওই যেগুলো মানে চয়েস ওইগুলো নিয়েছি। ইকুইপমেন্ট নেই তুমি লাগিয়ে দিয়েছো মানে তোমার ভিডিও। হালকা হালকা আছে। আর তুমি কখনো কি তোমার বাকি আমি কখনো যখন ঘুরতে যাই তখন হুম, ওটা আমি পাই মোটামুটি পার গ্রাউন্ড 5,000-6,000 বললি, পার গ্রাউন্ড 5,000। বলেই তো দিলে, বলছিলে যে বলবো না। বলে দিলে গাইস। ওটা একটা সিজনে থাকে না, হ্যাঁ season থাকে। সিজন থাকে ওটা ওইটা, আমার ইউটিউবের জন্য বলি নাই আমি। ইউটিউবে লেগে বলে নাই। তো বলছি যে সবাই তোমার ফ্যান গুলো এটা বলতে আমাকে নিজেকে হাসি লাগছে যে সবাই ফ্যান গুলো তোমাকে বলে যে সঞ্জু ভাই একটি একটি টি শার্টই পরে থাকে, এটা রিজন কি? রিজন হচ্ছে তোমার রোনাল্ডো কতদিন ধরে ফুটবল খেলছে, 7 জার্সিটাই পরে আছে। তো ভাবতে পারছো রোনাল্ডো মানে রোনাল্ডো লিগে বলছো জার্সিটা পরে থাকে। কি আর বলবো, বলার কথা নাই। আর এখন 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 তোমার লিগে চর্চা হচ্ছে যে তুমি ইনস্টাগ্রামে এখন একটা মেয়ের স্ট্যাটাস লাগাচ্ছো, ওটার লিগে সবাই জিজ্ঞেস করছে যে কে বেটে, কে বলছিল? কে বেটে, অনেক সবাই জিজ্ঞেস করে, তোমার ফ্যান গুলা ওর জানতে চায় স্বপ্ন দেখছি মনে হয়। কেউ তো বেটে গাইস। কে বেটে বলো বলো একটু শুনি। চুপ করে যাও। তো ওটার লিগে কিছু বলতে চাবে না নাকি? তাহলে বুঝে গেলে গাইস, এইটাতেই তো বুঝতে পারছো যে মানে আমার ভাই দেখছে ভিডিওটা, মারবে কে? কিছু সামথিং আছে, কিছু সামথিং আছে এই ব্যাপার। তাহলে আমাকে একটা ছোটখাটো রোস্ট করো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘর মাস্টার এসেছে আমার ছেলেকে পড়াতে। তোমার ছেলে কখন থেকে হয়ে গেল? তার মানে বিয়ে হয়ে গেছে। ধুর, ভালো করে ময়দারি বার হয় না ছেলে। তো গাইজ আমার পডকাস্টের এটা লাস্ট কোশ্চেন সঞ্জু ভাইয়ের কাছে, যে তোমার যে ফ্যান গুলো আছে বা নতুন ক্রিয়েটার যারা হতে চাইছে, যারা সোশ্যাল মিডিয়াতে আসতে চাইছে, তো তাদের লিগে একটা বড় অ্যাডভাইস দিয়ে দাও, মেসেজ মোটিভেশন স্পিচ দিয়ে দাও। ক্রিয়েটার হতে না, পড়াশোনা করগা, বরবাদ হয়ে যাবি। ক্রিয়েটার হতে হয় না, পড়াশোনা করগা। না, 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 যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে বলছি মানে জীবনের সাথে যেগুলো চলছে মানুষের ওইগুলো বানাও, সেম রিলেটেবল, তবে তোমার ভিডিও ভাইরাল হবে। তো এখন লাইফ আর স্টাইল, যদি ভিউজ না আসছে তাহলে মেয়ে ঢুকালো ভিডিওতে। দেখো হ্যাঁ, দেখো ভিউজ। আর বলছি এখন তো লাইফ স্টাইল ব্লগ চলে না না, কিছু ইউনিক করতে হবে। ইউনিক করো এখনকার দিনে। এখন মেন ব্যাপার অনেক কম্পিটিশন হয়ে গেছে সব জিনিসেই। আগে যেমন তোমরা যখন চালু করেছিলে সেই সময় অত, আমি জিও ফোন থেকে বানাতাম ভিডিও। জিও ফোন থেকে, ছোট জিও ফোন থেকে, তখন থেকে ট্যালেন্ট আমার অনেক আছে যে খালি। তো জিও ফোনের ভিডিওটা আছে ইউটিউবে? জিও ফোনের ভিডিও না, ডিরেক্ট আমার ওই জঙ্গলে সোনা পোকা ধরেছিলাম, একটা সোনা পোকা ছোট, তখন ওইটা ফার্স্ট আপলোড করেছিলাম।
জিও ফোন থেকে আপলোড করতাম, ওই ব্রাউজার থেকে আপলোড করতাম, মজা হতো না। এখন মেন ব্যাপার জিও বলছি ফোন থেকে বানাতাম, হ্যাঁ। যে তারপর আমি আমার একটা ফোনটা খারাপ হয়ে গেল, নিয়ে আমি আবার একটা ফোন নিলাম ছাগল বিক্রি করে। ছাগল বিক্রি করে ফোন নিয়েছে মানে ইউটিউবে ভিডিও বানাবার লিগে। দেখতে পেয়েছো গাইস, এত কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তবেই তো ভিডিও ভাইরাল হবে। আবার শালা ওই ফোনটা খারাপ হয়ে গেল, নিয়ে আবার আবার খেটে খুঁটে আবার ফোন নিলাম। বাস আবার মানে আমার মেন ফোকাস হচ্ছে শুধু ভিডিও বানানো। ভিডিও বানাবার এখন কিছু গ্যাপ নিয়েছি, কিছু আলাদা টাইপের করবো। মানে অনেক বড় জিনিস আসছে, সেই কারণে সঞ্জু ভাই এখন দাঁড়িয়ে আছে, অপেক্ষাতে আছে যে কখন শুরু করবো। ধামাকা হবে হ্যাঁ। ইনশাআল্লাহ। অ্যাডভাইস তাহলে ভালো করে একটা দিয়ে দাও, মেসেজ। মেসেজ হুম। মেসেজ মেসেজ দাও একটা ভালো তোমার ফ্যান গুলোকে। তো তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো, ইমরান ভাইকেও ফলো করো, সাবস্ক্রাইব করো, কারণ বিশাল মানে আগুনের মতো মিডিয়া আসবে আস্তে আস্তে। দেখতে পাবে প্রত্যেকটি মানে আমাদের বীরভূমে কিংবা যত আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত ক্রিয়েটর আছে, সবার সাথে তুমি পডকাস্ট পেয়ে যাবে আস্তে আস্তে। সবারই পোল খুলবে, সবারই এখানে একদম রিয়েল টক, মানে রিয়েল কথা, সব সব Follow জিনিস করো, রিয়েল আস্তে আস্তে সব ইনশাল্লাহ চলবে। চলবে। তাহলে আর একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করা ছিল যে যদি বা ইউটিউব ফেসবুক সবকিছু বন্ধ হয়ে যায় তাহলে তুমি কি করবে? তার জন্য তো বললাম পড়াশোনা করো। প্রথমে তো বললাম। হ্যাঁ। আমি একটা কথা বলে দিই, এইসব যদি ফুল একদম ধ্যান দিয়ে দাও না এসবে, ঠিক আছে, জাস্ট ফোনে মজার জন্য রাখো এসব, তবে মজা লাগবে। আর বলবে কি না এসব করে আমাকে ইনকাম করতে হবে, তবে বলবো আসো না, আসার দরকার নেই। কারণ আমরা এখানে ফান করার জন্য এসেছিলাম, ঠিক আছে। তো কি সোশ্যাল মিডিয়া থেকে ক্যারিয়ার বানানো যায় না? যাবে, বাট তোমাকে অনেক ভালো লেভেলে যেতে হবে, তবে হবে। নাহলে সাইড কাম একটা শিখো, প্লাস আবার ভিডিও বানাও, তো তবে হবে। বলছি সোশ্যাল মিডিয়া প্রতি যে তুমি ভাইরাল হয়ে গেলে, ঠিক আছে, ভাইরাল হওয়ার পর তুমি খালি সোশ্যাল মিডিয়াতেই থাকো না, তারপর ইনকাম করছো ধীরে ধীরে, তো তুমি একটা এখন কিছু আমার বিজনেস মেন টার্গেট হচ্ছে হুম। business। বিজনেস হ্যাঁ, আমার ফেস ভ্যালু যখনই বেড়ে যাবে না, হুম। তো আমি আমার মাইন্ডে এমন ফেস ভ্যালু তো বেড়েই আছে তোমার। বেড়ে শুরু হয়। এমন খতরনাক খতরনাক আমার বিজনেস আইডিয়া আছে, যেগুলো আমাদের গ্রামে কেউ ভাবে নাই, আমি ইনশাল্লাহ ভেবে রেখেছি। ইন ফিউচার আমি লাগাবো, খতরনাক খতরনাক একদম। তো দেরি করো না তাহলে এটা। দেরি করলে হবে না, জলদি লাগাবো। হুম। কিছু আসুক মাল আরো, তখন লাগাবো। তাইলে আরে কি বললাম যে ইউটিউব ইনস্টাগ্রাম যদি না থাকে তাহলে কি করবো তাহলে? কি বললাম, তার জন্য তো আমি সোশ্যাল মিডিয়া দিচ্ছি কি ফেস ভ্যালু বাড়াবো, বিজনেস স্টার্ট করবো, বাহ। নাহলে লিভার কাটবো। লাস্ট অপশন লেবার। তো বলছি তুমি যখন ফার্স্ট ভিডিও শুট করতে, যখন করেছিলে, যখন স্টার্ট করেছিল, তখন কি ফোনে শুট করতে? আমি জিও ফোন থেকে, সেই কিপ্যাড জিও ফোন গুলো। কিপ্যাড ফোন থেকে, মানে জিও ফোন গুলা যেগুলো জিও। জোস অনেক আমার ভিডিও বানানোর জন্য। তখন ফোন ছিল না ভালো ফোন, এখন আলহামদুলিল্লাহ আছে 2-3টা ফোন, ক্যামেরাও আছে প্লাস। ক্যামেরাও আছে প্লাস। আরো ফের আরো অ্যাচিভমেন্ট হবে ইনশাআল্লাহ। চলে হবে। এখন মেন ব্যাপার, এখন অফ আছে এই কারণে এখন বড় জিনিস আসছে। হ্যাঁ, সেই লিগে লম্বা সেই জন্য। মোটা উল্টা ভাবনা। নিয়াত খারাপ করছি, নিয়াত খারাপ করছি। ছি ছি। তো ওয়েদারটা দেখো গাইস কত সুন্দর, খামারে সঞ্জু ভাই তো খামারে আছি, একদম মাস্ট ফার্ম হাউস। মানে আমাদের এখানে লোকালের খামার আর বাইরের ফার্ম হাউস, এটাকেই ফার্ম হাউস বলে। তো তাহলে আমাদের পডকাস্টের সব কোশ্চেন কমপ্লিট হলো। ভালো যদি লাগে তো লাইক করবে। তো এখন লাস্ট একটা কথা বলবো সঞ্জু ভাইকে, যে একটা যে কোনো বড় ক্রিয়েটারকে ফোন লাগাও নি, তার সঙ্গে একটা প্র্যাঙ্ক করো। আওয়াজটা শুনে শুনে লাও, চিনে নাও। হ্যাঁ, আওয়াজটা শুনে। কি রাইট দিবে না তো? Your call has been forwarded to বাহ। কেউ ধরছে না যে গো, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কল ধরছে না। কল করেছে। এটা আমার গান। বাবার রিংটোন বাজছে দেখো। হ্যালো হ্যালো, বলছি কল করেছিলে? হ্যালো বলছি কল করেছিলে তুমি? সঞ্জু হ্যাঁ, আমাকে কল করেছিলে। নিয়ে কেমন কি আছো? হচ্ছে? আমি হ্যাঁ? বাইরে আছি।
আমি বাইরে আছি, আমার গলা বসে গেছে। বলতে খুঁজছে তো তোকে একটু কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। পাত্তা না তো তোমার। তুই পাতা দিছিস? পাতা কি করে দেবে? তোমার তো নতুন নতুন এখন অনেক ই হয়েছে, ভালোবাসার মানুষ, গার্লফ্রেন্ড। হ্যাঁ ভুবন দা, আমি কি শুনলাম তোমার নাকি একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে? দেখ তো কেন চারটে। দেখবো। ওইটাই শুনলাম যে নতুন করে একটা গার্লফ্রেন্ড হয়েছে না, তার জন্য খবর নিচ্ছে না কাউরি এখন নতুন। চারটে 4টা? मतलब वो अलग ही लेवल का बंदा। আবার আমাদের একটা জুটছে না, তোমার 4টা জুটে গেছে। তাহলে সেরকম মরদ হইতে হবে তো। अबे साले হ্যাঁ? সলিড কথা বলেছো, সলিড। তাইলে তাহলে আমরা কি আছি, হিজড়া? তো হয়েছে, আচ্ছা। তো গাইস দেখলে, আওয়াজ শুনে বুঝতে তো পারলে যে কে বেড়ে। আর না বুঝতে পেরেছে তো এবার কিছু করার নাই, এত ফেমাস লোকটা তো বুঝতে যদি না পারে নাকি। তাহলে লাস্ট কিছু বলে দাও আমার অডিয়েন্সকে। তো ভাই ইমরান ভাইকে সাপোর্ট করো, অনেক মেহনত করছে ইমরান ভাই। আর তোমরা যদি দেখতে চাও ভালো ভালো একদম এপিসোড, সরি ইমরান ভাইকে ফলো করো, ফলো লয়, সাবস্ক্রাইব, ফলো করো, সাবস্ক্রাইব করো আর ফলো করো। ফেসবুকে ফলো, ইনস্টাগ্রামে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে। চলো, তব তক के लिए बाय बाय एंड टेक केयर गाइस। गेस्ट भी रेडी, होस्ट भी स्मार्ट, आज फिर जीतेगा एंटरटेनमेंट का हॉट।